हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। वेलकम তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে সানডে মানে একটু ব্রেকফাস্ট হবে, এই হবে সেই হবে। আজকে শুধু বেসনের চিলা করছি আর বলছি তোমাদের কি কি দিয়েছি। আর এদিকে মা দেখো রেডি করছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ। আর তার সাথে সাথে আজকে মা বানাচ্ছে হচ্ছে মায়ের কিচেনে তোমার হচ্ছে মাছের ডিমের পাতুরি। মাছের ডিমের সঙ্গে দুটো ডিমের, আচ্ছা মাছের ডিম তো মানে এমনি আমরা বড়া ঠড়া করে খাই, তো দেখবে একঘেয়ে হয়ে যায়। তোমরা যারা যারা পাতুরি রেসিপি জানো না তাদের জন্য আমি আজকে শেয়ার করে দেবো, কারণ এটা করার পর অনেকেই তোমরা কমেন্ট করবে বন্নি রেসিপিটা দাও, কিন্তু পরে আর করা হয় না। সেই জন্য ভাবলাম আজকে আমি রেসিপিটা ছোট্ট করে হলেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে মা বাগান থেকে সমস্ত কলা পাতাগুলো নিয়ে এসছে, কলা পাতা ধুয়ে রেখেছে। পাতুরিটা না কলা পাতায় না হলে কিন্তু ঠিক জমে না, যে একটা কলা পাতার যে স্মেলটা আসে না ওইটা ছাড়া কিন্তু ভালো লাগে না। মানে আমরা অনেক সময় কাজ চালানোর জন্য কড়াইতেই করে নিই, মাও করে অনেক সময় কলা পাতা পাই না যখন, কিন্তু বলো কলা পাতার যে স্মেলটা ওটা না পেলে কিন্তু ঠিক ব্যাপারটা জমে না। যাই হোক চলো দিনটাকে আজকে ফাটাফাটি ভাবে স্টার্ট করি। আজকে প্রথমটাই ভেবেছিলাম বেসনের চিলাই করব, তারপর এটা গাজরের চিলা হয়ে গেছে, মানে গাজর বেশি দিয়েছি। এর মধ্যে একটু জোয়ান অ্যাড করব আর একটু মৌরি দেবো। আর এরপর বেসন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন, নুন দেবো একটু, আর যা যা সবজি তোমাদের যত রকম পছন্দ দিতেই পারো, খেতে আরো ভালো হয়। পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি আমি, আর টমেটো দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা। ব্যাস, এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি, এটা গরম হবে, ততক্ষণ এটা একটু রেস্টে থাকবে। 5 মিনিট মতো রেস্টে থাকলে ভালো হয়, তারপর দিয়ে দেবো। এখানে আমার তাওয়া গরম, ব্রাশে একটু তেল দিয়ে নেবো। এত অল্প তেল লাগে, এই জন্য আমি চিলা চিলা প্রেফার করি ব্রেকফাস্টে, কিন্তু আমার সব দিন খাওয়া হয় না, যেহেতু একটু সময় লাগে বানাতে। এভাবে হাতা দিয়ে দিয়ে একদম চারিদিকে একটু ইয়ে করে নেবো। এটাকে বলছে একটা খাবি, বলছে না দুধ চকস খেয়েছি আমার অ্যাসিড হয়ে যাবে। কত চিন্তা আমাদের, এইটুকু বেবির কত চিন্তা, মানে বেবি। হ্যাঁ এই যে মা এখন শুরু করেছে, মাছের ডিমটা আগে প্রথমে ভালো করে মেখে নিচ্ছে, তারপর কি করবে? এরপর এর মধ্যে দেবো পেঁয়াজ, রসুন, পোস্ত, সর্ষে বাটা। আচ্ছা, বাটা দিয়ে দুটো মুরগির ডিম দেবো। আচ্ছা, তাহলে মানে গ্রেভিটা ভালো হবে। আচ্ছা, ফাটিয়ে আচ্ছা। এবার একটু টান হবে, উপর থেকে ঢাকা দেবে না? হ্যাঁ, ঢাকা দেবো না, এখন একটু জলটা মারুক, জলটা। আচ্ছা, এটা এখন সিমে একদম হবে, তারপর জল ছেড়ে গেলে তারপর আবার ই করবে, জলটা টেনে যাবে একবারে, এক পিট হয়ে যাবে, তখন আবার ই করবে। আচ্ছা, দিদিভাই আর বুলকদা একটু বেরিয়েছে, বাজারে গেছে। আমি একটু যাই গুনগুনকে দেখে আসি, খেলছে ওপরে, বাট একটু জল ঠল খেয়েছে কিনা একটু দেখে আসি। মানু এখানে গো মাসি নেই, ও বেরিয়ে গেল।
কোথায় গেছে? তা তো জানতে পারি বাবা। এবার মেজমাকে টুকি মেরে যায়। এই যে রান্না বান্না করছি। রান্না বান্না করছো? শুক্তো করছো মনে হচ্ছে। গন্ধ পেয়েছি, গন্ধ। গুনগুন রানী আমাদের গেছেন হচ্ছে পাশের বাড়িতে খেলতে। যাই হোক, ওই বাড়িতেও যে বৌদি খুব ভালো। ও মা, গুনগুন খেলতে গেছে, ওই বাড়িতে খেলতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বৌদিও বারবার বলে গুনগুন জল খেয়েছো। যাই হোক, অসুবিধা নেই, খেলুক। আর আমি এখন বসে এডিটিংটা সারবো। একটা কলা পাতা পোড়া পোড়া স্মেল বেরোচ্ছে। এটা কি উল্টাবে? এই যে একদিকটা এরকম হয়েছে, এবার এটাকে উল্টে দেবে। উল্টাবে কেমন করে? উল্টানোটা একটু কঠিন। উল্টানোটা ভালো কঠিন। আমি কি করেছি শোনো, ব্যাড লাক। মা এরকম করে নিয়ে জয় অন্নপূর্ণা দেবী অনেক কিছু বলে পট করে উল্টে নিল। তারপর আমি সমস্ত কিছু করার পর একবার করে চেক করি ভিডিও করার পর যে আমি ঠিকঠাক করেছি কিনা। করতে গিয়ে দেখলাম আমি ক্যামেরাটা অনই করিনি, আমি ভেবেছি অন আছে। যাই হোক, মিস করে গেলাম। এই যে এই দিকটা হয়ে গেছে, মা এরকম করে উল্টে আরেকটা দিক দিয়েছে। এটাও বললাম তখন যে শৈবালের জন্য মনটা খারাপ করে, কারণ আমরা ভালো কিছু করলেই শৈবালের কথা আমার খুব মনে পড়ে। যেমনই দিই, যেটাই দিও খুব আনন্দ করে খাই, এই সমস্ত অনেক কিছু বললাম। তারপরে অন করে দেখলাম যে আমি ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, উল্টানোর পার্টটা তোমাদের আর দেখানো হলো না। নেক্সট টাইম কখনো দেখাবো, বা হয়তো তোমরা জানো। কি আর করার, মিস করে গেলাম। এখানে আমাদের পাতুরি একদম রেডি। এবার কেটে কেটে যাবে নাকি 3 ঘরে? তাথইদের, জেঠুদের, মেজমার। আচ্ছা, মেজমার একা মানুষ, মেজমার একটু কম। ওই নাও, ওই নাও, ওই নাও। ওপরেরটা তোমার, আর নিচেরটা আপনি কি যাবেন এখন? তাহলে আমি দিয়ে আসি জেঠু। বাটি নিয়ে উঠতে পারবে মা মেজমা। মেজমা যথেষ্ট অ্যাক্টিভ মানুষ না মেজমা? জেঠু খাওয়া হয়ে গেছে নাকি? একটু মাছ পাতুরি দি, মা দিল। দাঁড়াও, তুমি কি ভোজন থালায় খাও? ভালো তো, দাঁড়াও। সবাইকে দেওয়ার পর আমার টেস্ট করার পালা। এটা তোমরা ট্রাই করো বাড়িতে। মাগো, সেটাই পাবো গো। দারুণ হয়েছে, দারুণ। সাথে আজকে লাউ চিংড়ি আছে, স্যালাড আছে, ডাল আছে। পাতুরি দিয়ে খাওয়া যাবে, আমার আর কিচ্ছু লাগে না। দারুণ হয়েছে। দুপুরের পরে অনেকটা টাইম পরে আবার ব্লগে এলাম। একটা খুব দুঃখের খবর নিয়ে ব্লগটাতে এলাম আজকে। এখন অনেকটাই বাজে। দুপুরবেলা হঠাৎ করেই খবর পাই যে আমার ঠিক পাশের বাড়িতেই দাদু আছেন একজন, আর নেই আমাদের মধ্যে। দুপুরবেলায় হঠাৎ করে খবরটা পাই। খুব ক্লোজ ছিলেন আমাদের, জাস্ট পাশের বাড়ি। তোমরা ব্লগে অনেকবার বাড়িটা দেখেওছো। আমাদের যে বেড়াটা গেছে বাড়ির, তার ঠিক পাশেই যে বাড়িটা, একদম সেই বাড়িটাই। মানে খুব আদরের ছিলাম আমরা সবাই। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, প্রায় 97 বছর মতন বয়স ওনার। বয়সও অনেক হয়েছিল, আর খুব অসুস্থও ছিলেন বেশ কিছুদিন ধরে। তো আজকে আর উনি নেই। বেলা 12টার দিকে খবরটা শুনলাম, গেছিলামও সবাই। এতক্ষণ এখানেই, মানে ওখানেই ছিলাম সবাই। এই সমস্ত করেই কেটেছে। তো আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছু বলার নেই। বলো মা। খুব, তাই বলছি যে খুব মানে আপন একজন মানুষ ছিলেন, আর ভীষণ বড় মনের একজন মানুষ ছিলেন। যাই হোক, সে বলতে গেলে অনেক কথা, অনেক স্মৃতি থেকে যাবে মনে। বাট এটাই একটা, মানুষ যতদিন থাকে ততদিনই ভালো, সে তো ঠিকই। বাট একটা বয়সের পর উনি লাস্ট 1.5 মাস ধরে বিছানাতেই ছিলেন। মানে আর ঠিক মতো উঠতে পারতেন না, নিজে কিছু করতে পারতেন না। সেখান থেকে হয়তো উনি মুক্তি পেলেন। আর 97 বছর বয়স, মানে বুঝতেই পারছো অনেকটাই বয়স হয়েছে। এটা একটা বাঁচোয়া, যে কষ্টটা পাচ্ছিলেন সেটা থেকে উনি মুক্তি পেলেন। এই হলো ব্যাপার। আর এখন আজকের ব্লগটা আমি জানি না এরপর কি হবে। মানে এখনো উনি বাড়িতেই আছেন, কারণ ওনার মেয়ে থাকেন বম্বেতে। আমরা পিসি বলি, কুকু পিসি বম্বেতে থাকে। তো কুকু পিসি আসবে, তারপর যা কাজকর্ম সে সমস্ত হবে।
এই হচ্ছে আপডেট, ছোট্ট করে আপডেটটা দিয়ে রাখলাম। এরপর কি হবে না হবে বা কি ব্লগে আমি দেখাতে পারবো জানি না। সো চলো, এই হচ্ছে ব্যাপার। সময় এখন প্রায় 11:30টার মতো। আজকের ব্লগটা আমি কি করলাম সত্যিই জানি না। আর এই জাস্ট দাদুকে নিয়ে যাওয়া হলো। তো মায়ের মাছের রেসিপিটাই মনে হয় আজকের ব্লগে থাকলো, আর একদম ছোট্ট একটা ব্লগ হলো। এই পর্যন্তই রাখলাম আজকে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আনন্দে থাকো। কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা, গুড নাইট।